আজ চলছে ষষ্ঠ দফা লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনে কিন্তু এই দফাতে চমকের পর চমক, উত্তেজনার পারদে টকবক করে ফুটছে গোটা রাজ্যবাসী। একদিকে যেমন চোখ রয়েছে গোটা রাজ্যবাসীর তমলুক লোকসভা কেন্দ্রের দিকে, কারণ তমলুকে প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঠিক তেমনই ঘাটালের দিকে লক্ষ্য রয়েছে দেব হিরণ দ্বৈরথ, কাদা ছোড়াছড়ি। গতকাল পর্যন্ত কিন্তু দেব হিরণ বাঘ যুদ্ধে উত্তাল হয়েছে গোটা ঘাটাল সহ গোটা রাজ্য রাজনীতি। তার মধ্যেই কিন্তু যেটা সবথেকে হাই ভোল্টেজ লড়াই চলছে, প্রেস্টিজের লড়াই, প্রাক্তন স্বামী ভার্সেস প্রাক্তন স্ত্রী, স্বামী স্ত্রীর লড়াই চলছে একেবারে বিষ্ণুপুরে। সুজাতা মণ্ডল ভার্সেস সৌমিত্র খাঁ, স্বামী স্ত্রীর লড়াই কিন্তু ধুন্ধুমার কাণ্ড বিষ্ণুপুরে। আর তার মধ্যেই সাত সকালেই বেরিয়ে পড়েছেন, এলাকায় এলাকায় ঘুরছেন সুজাতা মণ্ডল। আর তার মধ্যেই কিন্তু লোকসভা ভোট শুরু হতেই জয়ী সৌমিত্র খাঁ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, লোকসভা ভোটের শুরুতেই জয়ী সৌমিত্র খাঁ। সুজাতা মণ্ডল কি তাহলে সৌমিত্র খাঁয়ের বাউন্সারে কুপোকাত? সৌমিত্র খাঁকে কিন্তু চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানালেন সুজাতা মণ্ডল। আর তার আগেই আত্মবিশ্বাসে টকবক করে ফুটছে সৌমিত্র খাঁ। ভোটের আগেই জয়ী সৌমিত্র খাঁ, এমনই কিন্তু বুঝিয়ে দিলেন হাবভাবে। সব মিলিয়ে কিন্তু বিষ্ণুপুর নিয়ে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি। সাত সকালেই সৌমিত্র খাঁ যা করলেন তাতেই কিন্তু রেগে আগুন, জ্বলে উঠলেন, রীতিমতো জ্বলে উঠলেন সুজাতা মণ্ডল, তার প্রাক্তন স্ত্রী, তার প্রতিদ্বন্দ্বী। একসঙ্গে সারা জীবন পথ চলতে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। আজ দুজনের পথ আলাদাই হয়ে যায়নি, শুধু রাজনীতির ময়দানে পরস্পরের প্রতিপক্ষ তারা। ষষ্ঠ দফার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সেখানকার দু দফার সাংসদ সৌমিত্র খাঁ, আর তার বিপরীতে তৃণমূল প্রার্থী হয়েছেন প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। ভোটের দিনও সৌমিত্রকে কটাক্ষ করলেন সুজাতা। লোকসভা নির্বাচনে এবার বিষ্ণুপুরের প্রাক্তন দম্পতির লড়াই দেখছে। শনিবার সকালে ভোট গ্রহণ শুরু হতেই রাস্তায় বেরোন সুজাতা। ভোট কেন্দ্র এবং বুথগুলির পর্যবেক্ষণ করে দেখেন তিনি। সৌমিত্র যদিও সকালের দিকে বেরোননি, বরং হোটেলের ঘরেই ছিলেন তিনি। ফোনে যোগাযোগ রেখেছিলেন দলীয় কর্মীদের সঙ্গে। শুধু তাই নয়, জিতে গেছেন এমন ভাবও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সৌমিত্রর আচরণে। এদিন সকালে বিষ্ণুপুরে নিজের হোটেলের ব্যালকনি থেকে সংবাদ মাধ্যমকে হাত নাড়েন সৌমিত্র। সংবাদ মাধ্যমের ক্যামেরার উদ্দেশ্যে 2 আঙুলে ভিক্টরি সাইনও দেখান তিনি। বিষ্ণুপুরে জয়ী হওয়া নিয়ে কি তাহলে আত্মবিশ্বাসী সৌমিত্র? ভোট গ্রহণের আগে তাই কি নিজেকে বিজয়ী হিসেবে তুলে ধরছেন তিনি? এই প্রশ্ন করা হয়েছিল তার প্রাক্তন স্ত্রীকে। যদিও বিষয়টিকে ধর্তব্যের মধ্যেই আনতে চাননি সুজাতা, বরং তিনি বলেন, বিষ্ণুপুরের মানুষকে নিয়ে, নিজের কাজ নিয়ে আগ্রহী আমি, তার বাইরে কোনো পাগলকে নিয়ে নয়। ওকে নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রবৃত্তি আমার নেই। সুজাতা জানিয়েছেন, এখনও পর্যন্ত বিষ্ণুপুরে কোনো অভিযোগ পাননি তিনি। শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে সেখানে। 2-1টি মেশিন খারাপ হয়েছে, সেগুলি বদলে দেওয়ার ব্যবস্থা চলছে। নির্বাচনের প্রাক্কালে সম্প্রতি সৌমিত্রর বিরুদ্ধে কিছু পোস্টার চোখে পড়ে এলাকায়। সৌমিত্র খাঁয়ের চার্জশিট শীর্ষক পোস্টারে লেখা হয়, রাজনৈতিক স্বার্থের জন্য আপনি সরেশ্বর মন্দিরকেও ছাড়লেন না, নিজের স্ত্রীকে তো ছাড়লেনই, উপরন্তু অন্যের স্ত্রীকে ভোগ করার জন্য একটি নিরীহ মানুষকেও খুন করলেন। আপনার চেয়ে বড় বালি মাফিয়া কি কেউ আছে গোটা পশ্চিমবাংলায়? এই লম্পটটিকে কি ভোট দেবেন আপনারা? সেই প্রসঙ্গ তুললে সুজাতা বলেন, ওর যা চরিত্র, অতীতের রেকর্ড, যা ব্যবহার এবং যা কর্মকাণ্ড, সেই নিয়ে দলীয় কর্মীরাই ক্ষুব্ধ। আমি যা দেখেছি শুনেছি সবটাই সত্য। আমি ওকে নিজের প্রতিদ্বন্দ্বী বলেই মনে করি না। 10 বছর সাংসদ থেকেও বিষ্ণুপুরের জন্য কোনো উন্নয়ন করেননি, মানুষের পাশে দাঁড়াননি। আমি বলেছিলাম দিল্লিতে পড়ে না থেকে বিষ্ণুপুরের মানুষের পাশে থাকার কথা, তাতে আমাকে বলেছিলেন আমি যাব না। আমি কি চাইব আমার করোনা হোক? উনি কর্মীদের ফোন ধরেন না, প্রয়োজনে পাশে থাকেন না। বিষ্ণুপুরের মানুষ ভোট বাক্সি জবাব দেবেন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এবং রাজনৈতিক মঞ্চ থেকে সৌমিত্রকে গোহারা হারিয়ে বিদায় জানাবেন বলে দাবি করলেন সুজাতা। তার মধ্যেই কিন্তু ভোট শুরু হতেই হোটেল থেকে হাত নাড়লেন সৌমিত্র খাঁ। সংবাদ মাধ্যমে 2 আঙুল তুলে ভিক্টরি সাইন দিলেন, অর্থাৎ ভোট শুরুতেই জিতে গেছেন সৌমিত্র খাঁ, ভোট শুরুতেই জয়ী সৌমিত্র খাঁ, এমনই কিন্তু আবভাবে বুঝিয়ে দিলেন সৌমিত্র খাঁ নিজেই। ভোটের শুরুতেই কিন্তু আত্মবিশ্বাসী সৌমিত্র খাঁ। প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে জোরদার লড়াই চলছে, আর সৌমিত্র খাঁয়ের এই আচরণে কিন্তু সৌমিত্র খাঁকে রীতিমতো ধুয়ে দিলেন সুজাতা মণ্ডল। যে সুজাতা মণ্ডল 2019 সালে সৌমিত্র খাঁয়ের জন্য গোটা খণ্ডঘোষ এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, গোটা বিষ্ণুপুর এলাকায় দাপিয়ে বেরিয়েছেন। কারণ 2019-এ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তৃণমূল ছেড়ে আসা সৌমিত্র খাঁ। তৃণমূলের ভয়ে কিন্তু তিনি বাড়ি থেকে বেরোতে পারেননি। তার স্ত্রী সুজাতা মণ্ডল মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে
ভোটের জন্য প্রচার করেছেন, সৌমিত্র খাঁয়ের জন্য ভোট চেয়েছেন। অবশেষে শেষ হাসি হেসেছিলেন সৌমিত্র খাঁ। আর সৌমিত্র খাঁয়ের জয়ের জন্য মেন কাণ্ডারি ছিলেন তার স্ত্রী সুজাতা মণ্ডল। কিন্তু 2024 লোকসভা নির্বাচনে 5 বছরের মাথায় বদলে গেছে কিন্তু চিত্রটা পুরোপুরি। কারণ সৌমিত্র খাঁ এখন আর সুজাতা মণ্ডলের স্বামী নন। যে সুজাতা মণ্ডল 2019 সালে সৌমিত্র খাঁয়ের জন্য ভোট প্রচার করে তার স্বামী সৌমিত্র খাঁকে জেতালেন, সেই সুজাতা মণ্ডল কিন্তু এবার লোকসভা নির্বাচনে সৌমিত্র খাঁয়ের প্রতিদ্বন্দ্বী। সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে লড়াই করছেন সুজাতা মণ্ডল। আর এই লড়াইয়ে শেষ হাসি কে হাসেন, সৌমিত্র খাঁ ভার্সেস সুজাতা মণ্ডল। কি হতে চলেছে 4 জুন, মানুষ কার দিকে ভোট দেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।